নমস্কার বন্ধুরা, রাহুল মজুমদার ব্লগসে সবাইকে স্বাগত জানাই। তার পাশাপাশি নতুন বছর, শুভ নববর্ষ সবাইকে। তো নতুন বছরে সিধা মায়াপুর থেকে পথ চলা শুরু করলাম। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবং দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করে পৌঁছে গেলাম সিধা মায়াপুরে। সিধা মায়াপুরের এই ইস্কন মন্দির বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন হতে চলেছে, যেটা পশ্চিমবঙ্গের একটি জনপদে অবস্থিত। মায়াপুরের এই মন্দির ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসায়েন্স অর্থাৎ ইস্কন দ্বারা নির্মিত হচ্ছে। এর পাশাপাশি এই মন্দিরে রয়েছে বিশ্বের বৃহত্তম গম্বুজ, বৈদিক প্ল্যানেটোরিয়াম অর্থাৎ অতিথি এবং ভক্তদের মহাজাগতিক সৃষ্টির বিভিন্ন অংশে ভ্রমণ করাবে। সিধা মায়াপুর নদিয়া জেলার একটি জনপদে অবস্থিত। এর পাশাপাশি সিধা মায়াপুরের এই মন্দির পশ্চিমবাংলার একটি পর্যটন কেন্দ্র এবং ইস্কনের সদর দপ্তর হতে চলেছে। এছাড়াও এই ভাগীরথী নদীর পূর্ব পাশে এই মায়াপুর অবস্থিত, যেখানে ভাগীরথী এবং জলঙ্গি নদী দুটি একসাথে মিশেছে। এর পাশাপাশি মায়াপুরের প্রচুর ইতিহাস আছে, আমি সংক্ষিপ্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাধা মাধব মন্দির। একটাই মন্দিরের দুটো দিক আছে, একদিকটা চন্দ্রোদয় মন্দির, আরেক দিকটা রাধা মাধব মন্দির। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফোয়ারা পার্কের এরিয়া, হ্যাঁ, মানে পার্ক মতন আর কি। আর এটা হচ্ছে 108টা সার্কেল করা আছে, যেখানে সবাই শ্রীকৃষ্ণের নাম জপ করে, ঠিক আছে। এই যে দেখো, এটা কিন্তু মানে ফোয়ারা পার্কের এরিয়া, সবাই আর কি বসে, হ্যাঁ, সবাই সময় কাটায়। সামনেই আছে ফোয়ারা পার্ক, যেটা তোমাদের চোখে পড়ছে। এর পাশাপাশি মায়াপুরের এই মানে অপরূপ সৌন্দর্য কিন্তু তোমাকে কিন্তু মায়াপুর আসতে আকর্ষিত করবেই। এটি হচ্ছে চন্দ্রোদয় মন্দির, যেটা তোমাদের আগে বলেছিলাম। তো মায়াপুরে একটা ফেস্টিভ্যাল হবে, তারই একটা ডেট দেওয়া আছে 29 তারিখ থেকে মার্চের 4 তারিখ মতন সম্ভবত। তো এইটা দেখতে পাচ্ছ, এটা গোশালার দিকটা, এটা কিছু বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এগুলো হয়তো পরবর্তীতে আরও কমপ্লিট হয়ে যাবে অনেকটাই কাজ। এইটা হচ্ছে মায়াপুরের গোশালা, ঠিক আছে। তো গোশালায় দেশি বিদেশি বিভিন্ন ধরনের গরু আছে এবং গরুর দুধ থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়, যাদের প্রয়োজন তারা এখান থেকে সংগ্রহ করে নেয়। তো পাশাপাশি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। এদিকে দেখো, এটা হচ্ছে মায়াপুরের তারামণ্ডল যাকে বলে, মানে মায়াপুরের সংক্ষিপ্ত ইতিহাসটা এখানে 3D অ্যানিমেশনের সাহায্যে দেখানো হয়। আর এই হচ্ছে মায়াপুরের মেন মন্দির, যেটা এখনো কাজ চলছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে মায়াপুরের শিব প্রভুপাদ মহারাজের আর কি সমাধি মন্দির। যে এই মন্দিরগুলোতে কিন্তু মিউজিয়ামও আছে, হ্যাঁ। এর পাশাপাশি এই মন্দিরে কিন্তু ফোন বা ক্যামেরা, কোনো ধরনের গ্যাজেট কিন্তু এখানে প্রবেশ নিষিদ্ধ। ও এর মানে এই সমাধি মন্দিরের পাশেই আছে ঠিক আরেকটা ছোট্ট পার্ক, ফোয়ারা পার্ক। এটাও একটা ফোয়ারা পার্ক। আর মানে দুটো মন্দিরের পাশেই আর কি, দেখতেই পাচ্ছ এখানে পুরো পরিবেশটা কত সুন্দর করে সাজানো। পাশাপাশি যেমন বললাম, সমাধি মন্দিরের যেমন একদিকে ফোয়ারা আছে, এবং নতুন মন্দিরেরও মানে দুটো মন্দিরের মাঝামাঝি করে এই ফোয়ারা পার্কটা আছে। সত্যি অপরূপ সুন্দর এই মায়াপুরের দৃশ্য। দেখতেই পাচ্ছ যে মানে
বছরের প্রথম দিন দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন